ইমাম পাক ওনার সমস্ত সঙ্গী সাথীদেরকে ডাকলেন, ওনার আত্মীয় স্বজন অর্থাৎ নবী পরিবারের যারা আছে ইনাদের ব্যতীত, নবী পরিবার ব্যতীত যারা ওনার সঙ্গী সাথী যারা ছিলেন, আহলে বায়াতের বাইরে যারা ছিলেন, ইমাম পাকের সাথে যারা জান উৎসর্গ করার জন্য যারা বেচাইন হয়ে আছেন, বেকারার হয়ে আছে যে ওনারা কখন শহীদ হবেন, ইমাম পাকের কদমে নিজেদেরকে কুরবানি করে নিজেদেরকে ধন্য মনে করবেন, ওনারা সবাই উদ্গ্রীব হয়ে আছেন, সবাই প্রতীক্ষায় আছেন, অপেক্ষমান আছেন শহীদ হওয়ার জন্য। ইমাম পাক সেই সঙ্গী সাথীদেরকে নিয়ে একটা তাঁবুর মধ্যে ইমাম পাক তাদের সাথে সাক্ষাৎ দিলেন, তাদের সাথে ইমাম পাক বসলেন এবং সেখানে ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম উনি বাতিটাকে নিভিয়ে দিলেন, আঁধার করে নিলেন, যেখানে কারো মুখ যেখানে আর দেখা যাচ্ছে না, একজন আরেকজনের মুখ দেখতে পাচ্ছে না। তখন ইমাম পাক তাদের ডেকে বলেন যে আমার জানে সার সঙ্গী সাথীগণ, আমি কিয়ামতের ময়দানেও আমি তোমাদের জন্য আমার নানা জান রাসূল খোদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমি বড় গলায় বলবো যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়াতে আমার মতো সঙ্গী সাথী কারবালায় কেউ আর পাই নাই। আমি হুসাইন যেরকম সঙ্গী সাথী পেয়েছি এরকম সঙ্গী সাথী আর জীবনে কোনো কেউ কখনো পাই নাই। কারবালার ময়দানে আমি যে সঙ্গী সাথীগুলো পেয়েছিলাম, যারা নিজেদের জান উৎসর্গ করার জন্য আমার সাথে যারা লেগেছিল, আমার থেকে পিছু হটে নাই। কিন্তু তোমরা জানো এই দুশমনেরা শুধু আমাকে চায়, তোমাদের সাথে ওদের কোনো ব্যাপার নাই, তোমরা শুধু আমার সাথে আছো বলে তোমরা এখানে বন্দী আছো। আমার সাথে ওদের যত মুআমেলা, যত ব্যাপার বিষয়াদি সব আমার সাথে, তোমাদের সাথে না। আমি তোমাদের সবাইকে ছেড়ে দিচ্ছি, এই কারবালার জমিন থেকে তোমরা যার যার নিয়ে তোমরা চলে যাও, এবং আমি তোমাদের ওয়াদা দিতেছি তোমরা কখনো এটা মনে করো না যে আজকে কারবালাতে আমাকে ফেলে যাওয়ার কারণে তোমরা কাল কিয়ামতের ময়দানে আমার নানা জানের শাফায়াত যে তোমরা পাবে না, তোমরা এটা মনে করো না, তোমরা নৈরাশ হয়ো না। আমি হুসাইন তোমাদের শাফায়াতের বন্দোবস্ত করার ওয়াদা দিতেছি। তোমরা এরপরে আমি তোমাদেরকে ছেড়ে দিতেছি, তোমরা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছো, আমার সঙ্গ দেওয়ার পরীক্ষায় তোমরা উত্তীর্ণ হয়ে গেছো, তোমরা আমি আমার জায়গা থেকে তোমাদের ছেড়ে দিচ্ছি, তোমরা তোমাদের জানের নিরাপত্তা নিয়ে কারবালা ছেড়ে তোমরা চলে যাও। ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালাম বাতি বন্ধ করে দিয়েছিলেন, যেন কেউ যদি যেতে চায় তাহলে তাকে যেন দেখা না যায় যে কে চলে গেল। আলোতে থাকলে চক্ষু লজ্জায় হয়তো কেউ যেতে না পারে যে আমি চলে যাব, সবাই আমাকে দেখবে। ইমাম পাক এই জন্য বাতি বন্ধ করে দিয়েছিলেন, অন্ধকার করে নিয়েছিলেন, যেখান থেকে কেউ যদি উঠে চলে যায় তাকে যেন দেখা না যায় যে কে চলে যাচ্ছে। কিন্তু ইমাম আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালামের সেই জানেসার জীবন উৎসর্গকারী সেই সঙ্গী সাথীগণ, যিনারা কারবালার জমিনে ইমাম পাকের সাথে আজ 3 দিন 3 রাত চলতেছে, আজ 3 দিন হতে যাইতেছে, 3 রাত এবং 3 দিন হতে যাইতেছে। ইমাম পাকের সেই সঙ্গী সাথীগুলো ইমামে আলী মাকামের সাথে ভোকা এবং পেয়াসা আছেন, ক্ষুধার্ত আছেন এবং তৃষ্ণার্ত আছেন, এবং 22,000-এর মাঝে ওনারা বন্দী আছেন। কিন্তু তারপর ইমাম পাককে ছেড়ে যাচ্ছেন না। সবাই ইমামে আলী মাকাম মাওলানা হুসাইন আলাইহিস সালামের এই প্রস্তাব সবাই যখন শুনতে পারলেন, তখন সবাই কান্নায় ভেঙে পড়লেন যে হে মাওলা, আপনি কি করে ভাবেন যে আমরা আপনাকে ছেড়ে আমরা যেতে পারি? আমরা সেই সূর্যের আলো দেখতে চাই না, আমরা এমন আমাদের জীবনে একটা দিনও আমরা চাই না যেই দিন যেই সূর্যের আলোতে আপনি থাকবেন না। হে মাওলা আকা, যেই সূর্যের আলোতে যেই দিবসে আপনি থাকবেন না হুসাইন, আমরা এমন সূর্যের আলো যেন আমাদের নসিবে, আমাদের জীবনে যেন নসিবে না হয়। আমরা সবাই যেন আপনার আগে যেন আমরা আমাদের জীবনকে আপনার জন্য কুরবানি করে দিতে পারি। ইয়া আল্লাহ, ইয়া মাওলা, আমরা এই কারবালার জমিনে আপনার জন্য একবার নয়, আমরা যদি 70 বার যদি আমাদেরকে শহীদ
জানকে উৎসর্গ করে দেবো। এইভাবে যদি আমাদেরকে ৭০ বার যদি হত্যা করা হয় আর ৭০ বার যদি আমাদেরকে জীবন দেওয়া হয়, এরপরে আমরা বারবার আপনার জন্যই আমাদের জীবনকে আমরা উৎসর্গ করে দেবো। एक बात याद रखे, एक कथा ख्याल रखबें कारबाला থেকে। কারবালায় এক শ্রেণীর টুপিওয়ালা নামাজিরা ইমামে হুসাইন আলাইহিস সালামকে উনাকে হত্যা করে ওরা তৃপ্তি লাভ করেছিল, ঠিক কিনা বলেন? এই কারবালার এই বাস্তবতা জেনে রাখবেন। এক নামাজিরা, এক রোজাদারেরা, এক টুপি জুব্বা পরনেওয়ালা ইমাম পাককে হত্যা করে ওরা তৃপ্তি লাভ করেছিল। আর আরেক নামাজিরা, আরেক রোজাদারেরা, আরেক টুপি পরনেওয়ালা ইমাম পাকের জন্য নিজেদের জান কুরবান করে তারা তৃপ্তি লাভ করেছিল, ঠিক কিনা বলেন? এই দুটোই সেদিন কারবালায় হয়েছিল, জেনে রাখবেন। দুই শ্রেণীর নামাজি ছিল, দুই শ্রেণীর টুপি আর পাগড়ি পরনেওয়ালা ছিল সেদিন কারবালাতে। এক শ্রেণীর নামাজিরা তারা ইমাম পাককে হত্যা করে ওরা তৃপ্তি লাভ করলো, আর এক শ্রেণীর নামাজিরা ইমাম পাকের জন্য হত্যা হয়ে, ইমাম পাকের জন্য নিজেরা হত্যা হয়ে গেলেন, ইমাম পাকের জন্য নিজেরা শহীদ হয়ে গেলেন। এরপরে ওনারা তৃপ্তি লাভ করলেন, ঠিক কিনা বলেন? এরপরে নিজেদেরকে ওনারা তৃপ্তি লাভ করলেন, সৌভাগ্য মনে করলেন। আর আরেক শ্রেণীর নামাজিরা ইমাম পাককে হত্যা করে ওরা দম নিল, ওরা তৃপ্তি লাভ করলো সেই দিন, ঠিক কিনা বলেন? তো আর এই দুই শ্রেণীর নামাজি, এই দুই শ্রেণীর টুপি পরনেওয়ালা, এই দুই শ্রেণীর পাগড়ি পরনেওয়ালা, এই দুই শ্রেণীর দাড়ি রাখনেওয়ালা আজও আছে কিনা বলেন? আজও এক শ্রেণীর নামাজিরা ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামের মাতম গুজারিতে, ইমাম পাকের শাহাদাতের অনুভূতিতে নিজেদেরকে কুরবান করতেছে, নিজেদেরকে নিবেদন করতেছে। আর এক শ্রেণীর নামাজিরা, আর এক শ্রেণীর ওই টুপি আর জুব্বা পাগড়ি পরনেওয়ালা ইমাম পাকের মাতম গুজারির এগুলোর বিরুদ্ধাচরণ করে যাইতেছে, ঠিক কিনা বলেন? এগুলোর বিরুদ্ধে, এগুলোর খেলাফে এখনো চলতেছে ভাই। এই দুই শ্রেণীর আজও আছে কিনা বলেন? এই দুই শ্রেণীর আজও আছে, কিয়ামত পর্যন্ত এই দুই শ্রেণী থাকবে, জেনে রাখবেন। কিয়ামত পর্যন্ত এই দুই শ্রেণীর থাকবে। যারা এক শ্রেণী তাদের নামাজের ভিতরে ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামকে নামাজের মধ্যেও স্মরণ করবে, নামাজের মধ্যেও মুহাব্বতের দুরূদ পড়বে, নামাজের বাইরেও সে ইমাম পাকের উপরে মুহাব্বত পোষণ করবে, ঠিক কিনা বলেন? আর এক শ্রেণীর নামাজিরা ওরা নামাজের মধ্যে ইমাম পাকের উপরে দুরূদ পড়বে, ইমাম পাকের উপর দুরূদ পড়বে, নামাজ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ বলবে, আর নামাজের বাইরে সেই ইমামে হুসাইন আলাইহিস সালামের বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলেন? ইমামে আলী মাকাম মওলা হুসাইন আলাইহিস সালামের কর্মসূচি, ওনার শাহাদাত পাকের যে কর্মসূচিগুলো আদায় করা হয়ে থাকে এগুলোর খেলাফে, এগুলোর বিরুদ্ধে কথা বলবে, ঠিক কিনা বলেন?